একটি শান্ত গ্রামে ছিল এক পুরনো খড়ের ঘর। সেই ঘরে থাকত একদল দুষ্টু ইঁদুর। তারা ছিল খুবই চালাক, দিনে গর্তে লুকিয়ে থাকত আর রাতে চুপি চুপি বেরিয়ে চাল ডাল গম চুরি করে জমিয়ে রাখত। গ্রামের বৃদ্ধ কৃষক বহুদিন ধরে বুঝতে পারছিলেন তার খাবার কোথাও হারিয়ে যাচ্ছে। ইঁদুরদের মধ্যে সবচেয়ে ছোট আর বুদ্ধিমান ছিল একটি ধূসর রঙের ইঁদুর, নাম মিঠু। সে সবসময় নতুন নতুন বুদ্ধি বের করত আর সবাই তাকে খুব পছন্দ করত। একদিন কৃষক ঠিক করলেন, আর নয়, তিনি বাজার থেকে একটি মোটা কালো সাদা রঙের বিড়াল নিয়ে এলেন। তার নাম দিলেন ছায়া। ছায়া ছিল খুব তীক্ষ্ণ চোখের, গন্ধে বুঝতে পারত ইঁদুর কোথায় লুকিয়ে আছে। সে ঘরে এলেই ইঁদুররা ভয়ে গর্তে পালিয়ে যেত। কিছুদিনের মধ্যে ইঁদুরদের অবস্থা খারাপ হয়ে গেল। তারা রাতে বেরোতে পারত না, ফলে খাবার কমে যেতে লাগল। ইঁদুরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ইঁদুর সভা ও পরিকল্পনা। এক রাতে ইঁদুরদের নেতা সবাইকে ডেকে বলল, আমাদের কিছু একটা করতেই হবে, না হলে ছায়ার ভয়ে আমরা একদিন না খেয়ে মরব। সবাই নানা মত দিল, কিন্তু কোনোটা কার্যকর মনে হলো না। তখন ছোট্ট মিঠু বলল, আমার একটা বুদ্ধি আছে। যদি আমরা ওর গলায় একটা ঘণ্টা বেঁধে দিই, তাহলে ছায়া যখন আসবে আগে থেকেই আমরা শব্দ শুনে পালিয়ে যেতে পারব। সবাই অবাক হয়ে মিঠুর বুদ্ধির প্রশংসা করল, কিন্তু সমস্যা হলো কে ঘণ্টা বেঁধে দেবে। কেউ সাহস পেল না। শেষে মিঠু নিজেই বলল, আমি করব। রাতের নিস্তব্ধতায় মিঠু আস্তে আস্তে ছায়ার কাছে গেল। ছায়া তখন কোণে গুটিসুটি মেরে ঘুমাচ্ছিল। কিন্তু তৎক্ষণাৎ এক টুকরো পনির ছায়ার পায়ের কাছে ফেলে দিল। ছায়া ঘুমের মধ্যে ঘ্রাণ নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। মিঠু দ্রুত ঘণ্টা বেঁধে পালিয়ে গেল। পরের দিন থেকে ছায়া যতই আসতে আসুক, ঘণ্টার শব্দে ইঁদুররা আগেভাগেই গর্তে পালিয়ে যেত। ছায়া কোনো ইঁদুর ধরতে পারল না। কৃষক অবাক হয়ে গেল, বিড়াল থাকা সত্ত্বেও কেন ইঁদুর ধরা যাচ্ছে না। ছায়া ঘণ্টা খুলতে চেষ্টাও করল, কিন্তু ইঁদুররা প্রতি রাতে সেটি আরও শক্ত করে বেঁধে দিত। এভাবেই মিঠুর বুদ্ধিতে সব ইঁদুর বেঁচে গেল। ছায়া বুড়ো হয়ে গেল আর ইঁদুররা আনন্দে থাকল। শক্তি নয়, অনেক সময় বুদ্ধিই বড় অস্ত্র। একসাথে পরিকল্পনা করলে যে কোনো বিপদ মোকাবিলা করা যায়।